যে মানুষটাকে আমি কোনোদিন সহ্য করতে পারতাম না, সেই মানুষটারে ঘরের বউ আমি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা হলো, সেই মানুষটার অন্য কেউ না, আমারই আপন ভাইয়া। আর আমি আমার আপন ভাইয়ার বউ। না না, কথাটা আমি মিথ্যা বলছি না, একদম বলছি না। যেটা সত্যি আমি আজকে আপনাকে সেটাই বলতে এসেছি। আমি আমার সৎ মায়ের রুমে ছিলাম, ঘরে ছিলাম। আমার সৎ মা আমাকে একদম সহ্য করতে পারতেন না, এজন্য আমাকে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আজকে সেই করুণ গল্প যা আমার জীবনের সঙ্গে ঘটে গিয়েছে সেটা বলতে আমি এখানে চলে এসেছি। আমার আপন বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আবার যখন আমি ছোটবেলায় যখন আমার বাবার কাছে কিছু খেতে চাইতাম, বাবা সঙ্গে সঙ্গে আমাকে তাই খাওয়াতেন। যদি বলতাম বাবা আমি আজকে ওখানে যাব, বাবা তখন বললো যাবি, একাই যাবি, একাই গেলে সমস্যা হবে না, আমি যাই মা। আমি বললাম বাবা তুমিও যাবে, তাহলে তো ভালোই মজা হবে। তো বাবাকে আমি যেখানেই যেতাম সেখানেই সঙ্গে সঙ্গে নিয়ে যেতাম। এমনকি আমি যখন একটু বড় হলাম, তখন একটু বাবাকে এখানে সেখানে নিয়ে যেতে একটু লজ্জা লাগলেও মানে বাবাকে যেতাম না, কিন্তু সবসময় ভিডিও কলে বাবাকে দেখাতাম, বাবা দেখো আমি এখানে এসেছি, বাবা দেখো এটা করতেছি, বাবা দেখো ওইটা করতেছি। তো বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার বাবা মাকে, আমার যিনি আপন মা ছিলেন, তো তাকেও আমি অনেক ভালোবাসতাম। তো মা আমাকে একটু ভালোভাবেই দেখতেন, একটু অন্য নজরে দেখতেন বলতে গেলে। আমি কেন এত ঘুরে বেড়াবো, আমার পড়াশোনা হচ্ছে না, আমার কাজকর্ম করতেছি না, পরের ঘরে গিয়ে কী করবো, মানে এইসব ব্যাপারে তুমি বলতেন। তো আমার একজন ছোট ভাই ছিলেন, তো ছোট ভাই আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম। তো ব্যাপারটা এমনই হয়েছিল। তো আমার ছোট ভাইকে আমি যখন কোনো জায়গায় ঘুরতে যেতাম ওর জন্য বিভিন্ন জিনিস এনে দিতাম। তো এতটুকু পর্যন্ত আমি আমার সংসারে মানে আমার পরিবারের কথাটুকু বলতে চাই যে আমার যিনি আপন বাবা তিনি আমাকে অনেক ভালোবাসতেন, আর যিনি আমার আপন মা ছিলেন তিনি আমাকে একটু শাসন করতেন। তবে মায়ের যে শাসনের পিছনে একটা অদ্ভুত মায়া ছিল সেইটা বুঝতে পারি আমি, কিন্তু শাসন আমাকে খুব করতেন। আর আমার ছোট ভাই ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মা হঠাৎ করে একদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়। মা দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে আমার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে। আমি যেন এই নিয়তির নিয়ম কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। যে মাকে আমি খুব ভালোবাসতাম, সে মা কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারে? মাকে যে আমি আজও ভালোবাসি, নাকি আমি অনেক মিস করতে শুরু করলাম। মার শাসনের কথা আমার তখন বারবার মনে হচ্ছিল। কিন্তু আমার মানে হয় না এমনটা যে অবাক হয়ে থাকে, অধিক শোকে পাথর হয়ে যায়, অল্প শোকে কাতর। তো আমি কিছুতেই কি চোখের পানি ফেলছিলাম না। তো আমার অনেক কষ্ট হচ্ছিল, মা আমার জীবন থেকে চলে গেল একবারে, আর মায়ের শাসন পাবো না। তুই ভাবেন। তো এইভাবে আমি, আমার বাবা এবং আমার ছোট ভাই তিনজন যখন একসঙ্গে থাকতে শুরু করলাম, তখন মানুষজন আমাদের উল্টাপাল্টা কথা বলতো বলতো যুবতী মেয়ে, এর এখন কি হবে, তো বিয়েও হবে না, আর বাবার সঙ্গে না জানি এসব কথা উঠতো সমাজে, দুই একজন আমার কানে দিয়েছে। তো আমি তেমন কোনো কথা বলতাম না, আমার ছোট ভাইকে জড়িয়ে ধরে খুব কান্না করতাম আমি, কারণ ওকে ভালোবাসি। তো আমার ছোট ভাই যেহেতু খুব ছোট ছিলেন সেহেতু ও এসব অত বুঝতো না, কিন্তু আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে অনেক মারপিট করেছি। তো অন্যরা যেমন মারপিট করে, মানে অন্যদের আমাদের মাঝে মারপিট থাকলেও ভালোবাসা অনেক ছিল। আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসতাম। আমি আমার ছোট ভাইকে যখন তখন গলায় থার করে মানে মারি থাবড়িয়ে মারতে থাকি। তো কখন ও আবার আমার গায়ে হাত তোলে, আমিও তুলি, ও আমার চুল ছিঁড়ে যায়, আমিও চুল ছিঁড়ে দিই। তো এইভাবেই আমার ছোট ভাই এবং আমার মাঝে মানে মা মারা যাওয়ার হাত থেকে শুরু করেও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটু বোঝাপড়া ছিল, একটু মারামারি, একটু ভালোবাসা, একটু অভিমান, সব মিলিয়ে আমি এবং আমার ছোট বোনের সম্পর্কটা মধুর ছিল। তো এতদূর পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও যখন সমাজে মানুষজন আমাদের পরিবারের কথা বলতে শুরু করলো, তখন কেন জানি সব কিছু অগোছালো মনে হলো। আমি তখন বাবাকে বললাম, বাবা তোমার একা থাকতে কষ্ট হচ্ছে, আমি সেটা বুঝতে পারি, আর তোমার যে এত বয়স হয়েছে তাও না, তোমাকে যে কেউ এখন বিয়ে করবে এবং তুমি এখন স্মার্ট সুদর্শন,
তো যে কোনো মেয়েই তোমাকে বিয়ে করবে, তুমি এক কাজ করো বাবা, দ্বিতীয় বিয়ে করো। তো বাবা বললো, দেখ মা, সমাজের কথা ভাবতে, কিন্তু আমি যদি এখন দ্বিতীয় বিয়ে করি তবে তো অনেক সমস্যা হবে মা। আমি বললাম, কি সমস্যা হবে বাবা? বলতেছে, দেখ তো ছোট ভাই ছোট রয়েছে, ওকে লালন পালন করতে হবে, আর তবে তোকেও বিয়ে দিতে হবে, তো সৎমা কি সব সহ্য করবে? তো বলতেছে, দেখো, আমি বললাম, বাবা যেটা নিয়তিতে আছে, যেটা কপালে আছে সেটা তো হবে। আমার কপালে তো আমার মা ছিল না বাবা। যদি আমার মা সারা জীবন বেঁচে থাকতো তবে আমি আমার মাকে অনেক ভালোবাসতাম বাবা। মায়ের শাসনটা আমি মিস করি। মায়ের শাসন আমার সারা জীবনে তো কপালে লেখা ছিল না, এই জন্যই তো মাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তুমি একটা কাজ করো না বাবা, তুমি বিয়ে করো বাবা, তাহলে সমাজের মানুষজন অত্যন্ত তোমাকে আর আমাকে কোনো কথা বলাবে না। তুমি বিয়ে করে নাও, এটাই হয়তো তোমার এবং আমার জন্য মঙ্গল হবে। বাবা তেমন কোনো কথা বললেন না, কিছুক্ষণ চুপ করে থাকলেন। এরপর বললেন, মা ঠিক আছে, আমি বিয়ে করবো। তা আমি নিজেই আমার সৎ মাকে খুঁজে আনি আমার জন্য, কিন্তু ততক্ষণও ভাবিনি যে এসব আনা আমার জন্য কতটা কষ্টের হয়ে দাঁড়াবে। আমার সৎ মা আমাদের প্রথম দিক থেকে আমার ছোট ভাইকে এ মানে আমাদের মাঝে রাখবে না। তো আমি তো বললাম, রাখবেন না কেন, ও থাকুক আমাদের মাঝে। তখন বললো, চুপ কর, ওকে আমি ভালো মতো করে পড়াশোনা করবো। সেই জন্য ওকে একটা মেসে ভর্তি করে দিয়ে এসেছে, এবং বাসায় আমি একা। আমার উপর তিনি পরের দিন থেকেই, 2-3 দিন পর থেকেই আমার উপরও নজর দেওয়া শুরু করে দিয়েছে। আমি ভাত কেন বেশি খাবো, আমি ঘুম থেকে দেরি করে উঠি কেন, নবাবের বাচ্চা আমি, নবাবজাদি মারা গিয়েছে, আমার মা নবাবজাদি, যেসব কথা বলতো। আমার বাবার আশ্চর্যজনকভাবে যে কি হয়েছিল, যে বাবা আমাকে ছাড়া কিছুই বুঝতেন না, যে বাবা আমাকে অনেক ভালোবাসতেন, সে বাবার মাঝে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করতে শুরু করলাম। বাবা আমার দিকে ফিরেও তাকান না, বাবা কেমন জানি এলোমেলো হয়ে গিয়েছেন। আমি বুঝতে পারি না বাবা এমন কি করেও হলেন। আমার সৎমা কি বাবাকে কোনো তাবিজ করেছে কিনা সেটাও আমি বুঝতে পারতাম না। তো আমার বাবা আমার সৎমাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে দিলেন, যেন সে আমার মাকে এর আগে বিয়েই করেনি, আর আমি আমার বাবার সন্তানও না, আমার ছোট ভাই এবং আমি জানি কি অসহায় হয়ে পড়লাম। তো আমাকে আমার সৎমা বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আমি তখনও বললাম, না মা, আমি বিয়ে করবো না বাবা, আমি করবো না। কিন্তু বাবা পাথরের মতো, বাবা বললো, করতে হবে, সৎমা যেটা বলে ওইটাই কর মা, এসবে আমাকে জানাস না, এসবই কথা বলতো। তো আমার সৎমা আমাকে আমার আপন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল, চাচাতো ভাইয়ের সঙ্গে। যে চাচাতো ভাইকে আমি সহ্য করতে পারতাম না, কেন আমার চাচাতো ভাই ছিলেন একটা বদমাস ছেলে, পাড়ার রাস্তায় মোড়ে মোড়ে ঘুরে বেড়াতো, এবং সেখানে অনেক, ওর নামে রিপোর্টের কোনো শেষ ছিল না। ছেলেটা অনেক খারাপ ছিল, অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ছেলেটার, আর অনেক সময় তো অনেক কথাই উঠেছিল যা সত্যি পরে পরিণত হয়েছে। সেই ছেলেকে আমি কিছুতেই আমার স্বামী হিসাবে মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমার সৎমা আমাকে ছাড়েনি। আমার সৎমা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তো আমার যিনি স্বামী, তার সংসারে গেলাম আমার আপন চাচাতো ভাই। তো তাকে বর হিসাবে মেনে নেওয়া কঠিন ছিল, কিন্তু হয়ে যখন গিয়েছে মেনে তো নিতেই হবে। তো মেনে নিয়েছিলাম, কিন্তু সে আমাকে এতই অত্যাচার করতো যে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন ওরই বউ আছে, হয়তো কোনোদিন বা এর একটা সমাপ্তি ঘটাবো। তার আগে যদি ভালো কোনো মানুষ পাই তবে সেখানেই চলে যাব। থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।